ছাদ বাগানে অর্বরই, এগুলি এক জাতের টক ফল। এবার অর্বরই গাছে অর্বরই এসেছে। এই ফলগুলো দেখে খুব ভালো লাগছে। মহান আল্লাহ পাক বলেছেন, গাছ তোমরা লাগাও আর ফল আমি দেই। এটা আল্লাহর ইচ্ছা। এবার ফল হয়েছে। গত বছর ছোট ছোট ডাল গজিয়েছিল, ফুলের মতো মনে হলো, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এগুলা ফুল না, এগুলো পাতা এবং ডাল হয়ে বড় হয়ে গিয়েছে। এবার সেরকমই ছোট ছোট কুড়ির মতো ডাল গজিয়ে ভেবেছিলাম যে এইবার যদি ফল না ধরে গাছটাকে কেটে ছোট করে দিব। পরে আমাকে অবাক করে দিয়ে এই ফলগুলো হয়েছে। দূরে দূরে অনেক আছে, ছোট ছোট ফল হয়েছে অনেকগুলো। যদি এগুলো টিকে থাকে, পাখিরা অন্যান্যদেরকে দিয়ে ইনশাল্লাহ আমার খাওয়া হবে। যদি ভাগ্যে থাকে, আল্লাহ রাখে, সবাইকে দিয়েই আমি খেয়ে থাকি। এখন এই ফলগুলো বড় হওয়ার পথে আছে, আরেকটু বড় হবে। বড় হলেই খাওয়ার উপযোগী হবে এবং যখন ম্যাচিউর হবে তখন এগুলো খেতে ভালো লাগবে। এই ফলগুলো অনেক টক, তারপরেও সি ভিটামিনে ভরপুর এবং এটা একটি উপকারী আমাদের দেশীয় ফল। আমরা বলি অর্বরই। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকতে পারে, তবে আপনারা ফলটি দেখে বাংলাদেশিরা চিনতে পারবেন। গাছটি দেখেন অনেক বড়। অনেক বড় হয়েছে। গাছটিতে কিছু বরবটি গাছ বেয়ে উঠে গিয়েছে আর কিছু তেলাকুচা গাছ। আমি তেলাকুচা গাছ ছিঁড়ে নিয়েছি, শাক খাই কিছুদিন পর পর। এখন রয়ে গেছে কিছু গাছ। এই গাছটি অনেক ছোট ছিল এবং একসময় ছত্রাকে আক্রান্ত ছিল। চারাটি ছোট্ট চারা ছিল, কিন্তু পানি দিয়ে ধুয়ে দেওয়ার পরে গাছটি দেখেন মাশাল্লাহ অনেক বড় হয়েছে। এই যে পানি দিয়ে ধুয়ে নিলে গাছের ছত্রাক মারা যায়, এটাই তার প্রমাণ। এটাকে বলা হয় জল চিকিৎসা। তো এইভাবে পানি দিয়েও ধুয়ে আপনারা গাছের ছত্রাক নিধন করে গাছকে টিকিয়ে রাখার চেষ্টা করতে পারেন। আর পরে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে হলে ফল দিবেন। তো আপনারা এইভাবে টবে, ড্রামে, বাগানে অর্বরই গাছ রাখতে পারেন। এটা কামরাঙ্গা এবং বিলিম্বি গাছেরই একটা প্রজাতি। অনেক মিল আছে পাতার মধ্যে, একরকম না হলেও যৌগিক পত্র এবং মিল আছে। তো আপনারা ভালো থাকুন, গাছের সাথে থাকুন, দেশীয় ফল খান এবং নিজের হাতে লাগানো গাছের বিষমুক্ত ফল খেয়ে সুস্থ থাকুন।